হাই এভরিওয়ান, আমার নাম অঙ্কিতা পোদ্দার। আজকে তোমাদের সাথে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমি ডিসকাস করব, যেটি দেখতে পাচ্ছ, ক্যান আরবিআই মেজার্স 2.0 ইজ দি পেইন অফ এনবিএফসিস, এমএফআইস অ্যান্ড স্পার লেন্ডিং। আরবিআই এর ব্যবস্থা 2.0 কি এনবিএফসি বা এমএফআই এর বেদনা সহজ করতে এবং ঋণদান করতে উৎসাহিত করতে পারবে? সো এই যে টপিকটা, এই টপিকটা রিসেন্টলি তোমরা হয়তো ডিফারেন্ট ইম্পর্টেন্ট লিডিং নিউজ পেপারে দেখতে অলরেডি পারছো। এখানে আরবিআই এর গভর্নর প্রেস কনফারেন্সের হাইলাইটস কি কি রয়েছে, মনিটরিং সিচুয়েশনকে নিয়ে কি কি ইনস্ট্রুমেন্ট এখানে প্রোভাইড করা হয়েছে শক্তিকান্ত দাসের দ্বারা টু অ্যাড্রেস দি কোভিড-19 চ্যালেঞ্জেস। তারপরে এখানে বিভিন্ন আলাদা আলাদা অ্যানাউন্সমেন্ট আমরা দেখতে পাচ্ছি, হোয়াট আরবিআই অ্যানাউন্সমেন্ট টুডে মিনস ফর ইয়োর লোনস অ্যান্ড ফিক্সড ডিপোজিট ইন্টারেস্ট রেট, এক্সেট্রা এক্সেট্রা। সো এই যে সমস্যা, যা যা চিন্তাভাবনা অনেকের মাথায় দানা বেঁধেছে, সমস্ত ইনফরমেশন আমি তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করছি। আমার নাম অঙ্কিতা পোদ্দার, তোমাদের সাথে যুক্ত রয়েছি। বিশেষত ডাব্লিউবিসিএস কে মাথায় রেখে ইন্ডিয়ান ইকোনমিকে আমরা আপডেট করার চেষ্টা করছি। আমাদের চ্যানেলে তোমরা নতুন হলে অবশ্যই আমাকে তোমরা ফলো করতে পারো আনএকাডেমি প্ল্যাটফর্মে, এবং আমাদের চ্যানেলটিকেও এখানে তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো। আমার আজকের ইনফরমেশনটির টপিকটি যেটি রয়েছে সেটি আলোচনা করা যাক। আজকের টপিকটি প্রথমেই আমি বলে দিলাম কি, এই যে আরবিআই এর 2.0 মেজার, এটি কি এনবিএফসি বা এমএফআইস এর লেন্ডিংকে বা এদের যে এই মুহূর্তে বেদনা চলছে সেটাকে কি বেদনা কম করে লেন্ডিংকে বাড়াতে পারে? তো প্রথমত আমাদের একটু কনসেপ্টটাকে ইন্ট্রোডিউসড করতে হবে নিজেদের মাইন্ডে। এখানে যারা রয়েছে তারা, আমি ধরে নিলাম, ইকোনমিক্স, ইন্ডিয়ান ইকোনমির কনসেপ্টে একটু হয়তো কাঁচা রয়েছে বা অনেকেই জানে। তো সব মিলিয়ে একটু ন্যাচারাল ভাবে একটা জেনারেলাইজড ওয়েতে একটা ডিসকাশন করছি, ঠিক আছে? এবং এই ভিডিওটির অ্যাসপেক্টে তোমাদের পার্সোনাল কি ফিলিংস হচ্ছে সেটাও কিন্তু আমায় জানিও। দেখো, প্রথমত আফটার দি ফার্স্ট সেট অফ মেজার্স অ্যানাউন্স 3 উইকস আগো, 3 সপ্তাহ আগে আরবিআই এর যে প্রথম মেজারটা ছিল, মানে 1.0 মেজারটা, আরবিআই কেম আউট উইথ আ স্লিউ অফ অ্যানাউন্সমেন্ট অন ফ্রাইডে। এবার এই মুহূর্তে যে এক্স্যাক্টলি আমরা এই মুহূর্তে আজকে ফ্রাইডেতে, আজকে 17ই এপ্রিল 2020-তে যে অ্যানাউন্সমেন্টটা আমরা পেলাম, মেইনলি টু ইজ দি পেইন অফ এনবিএফসিস অ্যান্ড এমএফআইস গ্র্যাপলিং উইথ লিকুইডিটি ইস্যু অ্যান্ড টু ইন্ডিউস ব্যাংকস টু লেন্ড মোর। সো এই মুহূর্তে এনবিএফসিস এবং এমএফআইস এর যে সমস্যাটা রয়েছে, তাদেরকে সমস্যাটা একটু কম করার চেষ্টা করেছে আরবিআই, এবং কি করেছে, লিকুইডিটি ইস্যুকে নিয়ে যে সমস্যাটা তাদের মধ্যে হচ্ছিল সেটাকে কম করে ব্যাংকগুলোকে এখানে বলা হচ্ছে যে তোমরা বেশি বেশি পরিমাণে লেন্ড করো, ঠিক আছে? While the measures are welcome and can help iron out the challenges faced by some NBFCs and MFIs, তো এই যে মেজারটা নেওয়া হয়েছে, এই মেজারটা হয়তো কিছু কিছু এনবিএফসি বা এমএফআইস দেরকে হেল্প করতে পারে, বাট এটি কিন্তু ব্যাংক, কমার্শিয়াল ব্যাংকের ক্ষেত্রে একটা বার্ডেন ক্রিয়েট করে দিয়েছে, বিকজ টু প্রোভাইড ফান্ডিং টু স্মল বিজনেসেস অ্যান্ড ভালনারেবল সেক্টর, যে সমস্ত সেক্টরগুলো প্রায় কোনো উন্নতির কোনো চিহ্ন মাত্র নেই, বা আগামী দিনে কোভিড-19-এর পরে তারা টিকে থাকবে কি থাকবে না সেই প্রশ্নটা যেখানে নেই, তাদেরকে কমার্শিয়াল ব্যাংকগুলোকে বাধ্য করা হয়েছে তাদেরকে লোন দিতে। এবার তোমাদের এনবিএফসি এবং এমএফআইস, অনেকের কাছে এই কনসেপ্ট দুটো হয়তো ক্লিয়ার না থাকতে পারে, তো তাদেরকে বলে দিই, এমএফআই মানে হচ্ছে গিয়ে মাইক্রো ফিন্যান্স ইনস্টিটিউশনস, ঠিক আছে? মাইক্রো ফিন্যান্স ইনস্টিটিউশন এরা কারা? দ্যাট প্রোভাইড স্মল লোনস টু পিপল হু ডু নট হ্যাভ এনি অ্যাক্সেস টু ব্যাংকিং ফেসিলিটি, ঠিক আছে? ছোট্ট ছোট্ট গ্রুপ করে তারা লোন দিয়ে থাকে, এবং যাদের ব্যাংকিং ফেসিলিটির কাছে অ্যাক্সেস নেই তাদের কাছে এই মাইক্রো ফিন্যান্স ইনস্টিটিউশনটা কিন্তু ভগবানের মতো। এবার এনবিএফসি কারা, ঠিক আছে? এনবিএফসি কারা? সো এনবিএফসি হচ্ছে গিয়ে, আমরা এখানে দেখতে পাচ্ছি এনবিএফসি। সো এনবিএফসি হচ্ছে গিয়ে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ঠিক আছে? বা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি তোমরা বলতে পারো। এটি হচ্ছে গিয়ে কি করে, প্রোভাইড ব্যাংকিং সার্ভিসেস, এরা ব্যাংকিং সার্ভিস প্রোভাইড করে, বাট এরা কিন্তু ব্যাংক নয়। কিন্তু এনবিএফসি ক্যানট অ্যাকসেপ্ট ডিমান্ড ডিপোজিট, এরা ডিমান্ড ডিপোজিট নেয় না, ঠিক আছে? এরা ডিমান্ড ডিপোজিট নেয় না। এনবিএফসি কন্ট্রোল করা হয় কার দ্বারা? আরবিআই এর দ্বারা। দিস ইজ নট এক্স্যাক্টলি হোয়াট উই কল্ড আ ডেভেলপমেন্ট ব্যাংক। এরা ডেভেলপমেন্ট ব্যাংক আমরা
আমরা বলতে পারি না এদেরকে। এবং এরা কোম্পানিজ অ্যাক্ট 1956 আন্ডারে রয়েছে এবং সেকশন 45 IA অফ দি RBI অ্যাক্ট 1934 এর আন্ডারে এরা রয়েছে। তাহলে সেকশন 45 IA অফ দি RBI অ্যাক্ট 1934 এবং কোম্পানিজ অ্যাক্ট 1956 এর আন্ডারে এনবিএফসিসরা রয়েছে, দ্যাট ইজ নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি। এরা কারা? দেখো নামটা বললেই হয়তো এবার বুঝতে পেরে যাবে এরা কারা। বাজাজ ফিনান্স লিমিটেড, টাটা ক্যাপিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড, আদিত্য বিড়লা ফিনান্স লিমিটেড, মানাপ্পুরম ফিনান্স লিমিটেড এক্সেট্রা, দিজ আর নোন অ্যাজ দি এনবিএফসিস। এরা তো ব্যাংকিং সার্ভিস আমাদেরকে প্রোভাইড করে, তাই না? এদের আন্ডারে আমরা ইএমআই তে অনেক কিছু কিনতে পারি এবং অনেক ফ্যাসিলিটি, ক্রেডিট কার্ড, এরকম অনেক ফ্যাসিলিটি কিন্তু অনেকেই প্রোভাইড করে, কিন্তু এরা ডিমান্ড ডিপোজিট অ্যাকসেপ্ট করে না। ডিমান্ড ডিপোজিট মানে কি, তুমি ধরো কোনো টাকা রাখলে এবং সেই টাকাটা যখন তখন তুলে নিলে, এই টাইপ অফ ডিপোজিট কিন্তু এরা অ্যাকসেপ্ট করে না। এটা হচ্ছে বেসিক। এবার দেখতে পাচ্ছ মাইন্ড ম্যাপের মাধ্যমে এখানে তোমাদেরকে পড়ানো হচ্ছে। তো তোমাদের জানিয়ে রাখি, আনএকাডেমির প্ল্যাটফর্মে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটি কমপ্লিট কোর্স আসতে চলেছে ইন্ডিয়ান ইকোনমি, যেই কোর্সটিতে আমি মাইন্ড ম্যাপের সাহায্যে তোমাদেরকে পড়াবো। তোমাদের যদি কোনো কোয়ারি থাকে এই পার্টিকুলার নাম্বারে কল করতে পারো, এই পার্টিকুলার নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। এখানে কি কি পড়াবো তোমাদেরকে পুরো ডিটেল তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে। জুন মাস থেকে এই কোর্সটি শুরু হবে, 1 জুন থেকে, এবং এই কোর্সটি কনজিকিউটিভলি চলতে চলতে পুরো জুলাই পর্যন্ত চলবে। সকালবেলা 9:30 থেকে এই কোর্সটি হবে লাইভ কোর্স। এবং আনএকাডেমির এই সাবস্ক্রিপশনের ব্যাপারে যদি তোমাদের জানার ইচ্ছা থাকে, তাহলে যে নাম্বারটি দেওয়া রয়েছে সেটি যোগাযোগ করো এবং অঙ্কিতা 09 এই কোডটি তোমরা ইউজ করতে পারো। ওকে, নাম্বারটিতে যে কোনো রকমের কোয়ারি থাকলে জিজ্ঞাসা করো এবং এই পার্টিকুলার সেকশনটিতে তোমরা নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করে আমাদের যে ডিফারেন্ট গ্রুপসগুলো রয়েছে, টেলিগ্রাম গ্রুপ রয়েছে, তোমরা জয়েন থাকতে পারো। ওকে, সো এনবিএফসি সম্পর্কে আমরা পড়লাম। ওকে, এবার এই প্রেজেন্ট কন্ডিশনে তাহলে এবার বোঝার চেষ্টা করি আরবিআই আজকে কি করেছে। আরবিআই হ্যাজ নাও রিডিউস দি রিভার্স রেপো রেট ফার্দার বাই 25 বেসিস পয়েন্ট টু 3.75%। তাহলে এই মুহূর্তে রিভার্স রেপো রেট কতটা হয়ে গেছে? 3.75%, 3.75%। এবার অনেকেই হয়তো আমরা জানি না রিভার্স রেপো রেট কি, আমি তাদেরকে বোঝানোর একটু চেষ্টা করি। রেপো রেট এবং রিভার্স রেপো রেটের কনসেপ্টটা একটু এদিক ওদিক। রেপো রেট মানে হচ্ছে কি আরবিআই, ঠিক আছে, আরবিআই এর থেকে যখন কমার্শিয়াল ব্যাংকগুলো লোন নেয়, আরবিআই এর থেকে যখন কমার্শিয়াল ব্যাংকগুলো লোন নেয়, আরবিআই কমার্শিয়াল ব্যাংকগুলির উপর যে পার্সেন্টেজ চার্জ করে তাকে বলে রেপো রেট। এবং এখানে আরবিআই এর থেকে যখন কমার্শিয়াল ব্যাংক লোন নিচ্ছে তাকে বলছে রেপো রেট, আর কমার্শিয়াল ব্যাংকের থেকে যখন আরবিআই লোন নেয় তখন তাকে বলে কি রিভার্স রেপো রেট। তার মানে কি রিভার্স রেপো রেটের রেটটা কমানো হয়েছে। ইট মিনস কমার্শিয়াল ব্যাংকগুলোর থেকে আরবিআই লোন নিতে গেলে আরবিআই কে এখন কম টাকা দিতে হবে, ব্যাপারটা এরকম। এবার ন্যাচারালি এখানে তো সেই রকম কোনো ব্যাপার থাকে না কি এরা কমার্শিয়াল ব্যাংকগুলির থেকে আরবিআই টাকা দান নেয়। এখানে ব্যাপারটা কি থাকে বলতো, ইনভেস্টমেন্টের। তাহলে কমার্শিয়াল ব্যাংকগুলি আরবিআই এর কাছে যে ইনভেস্টমেন্ট করছিল তার বেসিসে তারা কম টাকা সুদ পাবে, ঠিক আছে, তাদের লাভ কম হবে। তাহলে কমার্শিয়াল ব্যাংকের এখানে ধাক্কা লাগলো, ঠিক আছে না। এবার কমার্শিয়াল ব্যাংকের এখানে এটা বলতে পারি আমরা হিউজ ডিসইনসেন্টিভ ফর দি ব্যাংকস, হিউজ ডিসইনসেন্টিভ, কি তাদের কাছে এটা ধাক্কা লাগার মতন ব্যাপার। এবার আরবিআই অলরেডি ডিসাইড করেছে টু কন্ডাক্ট TLTRO। এগুলো তোমাদের ডিরেক্টলি পরীক্ষাতে জানতে চাইতে পারে, আনকমন টার্ম, এবং যেহেতু আমাদের নিউজে থাকছে তার ডিরেক্টলি তোমাদেরকে জানতে চাইতে পারে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ TLTRO। মানে কি টার্গেটেড লঙ্গার টার্ম রিফিন্যান্স অপারেশন, টার্গেটেড লঙ্গার টার্ম রিফিন্যান্স অপারেশন। যারা আমার সকালবেলা একটার সময় ক্লাসগুলো করো আনএকাডেমির ফ্রি ক্লাসেসগুলো, তারা বুঝতে পারছো আশা করি সেই ক্লাসেসগুলো তোমাদের জন্য কতটা দরকারি, বিকজ রিফিন্যান্সিং কনসেপ্ট আমি সেখানে তোমাদেরকে বলে দিয়েছি অলরেডি। এখানে যদিও বা আরেকবার বলছি, ফিনান্স করা মানে কাউকে হেল্প করা, এবং রিফিন্যান্স মানে কোনো একজন অলরেডি ফিনান্স ব্যক্তিকে আবার হেল্প করা, ঠিক আছে। সো TLTRO মানে টার্গেটেড লঙ্গার টার্ম রিফিন্যান্স অপারেশন 2.0 ফর অ্যান এগ্রিগেট অ্যামাউন্ট অফ 50,000 কোটি। মানে আরবিআই এই মুহূর্তে রিফিন্যান্স ফেসিলিটি দিয়ে দিয়েছে 25,000 কোটি টাকা। কাকে বলেছে? নাবাদকে দিতে, রিফিন্যান্স রিজিওনাল রুরাল ব্যাংক। আরআরবি গুলোর অবস্থা ভীষণ খারাপ, তো এখানে নাবাদকে বলা হয়েছে 25,000 কোটি টাকা এখানে দেওয়া হবে, ঠিক আছে। নাবাদকে বলা হয়েছে 25,000 কোটি টাকা আপনারা আরআরবির জন্য ইম্পোজ করুন। কোঅপারেটিভ ব্যাংক এবং মাইক্রোফিন্যান্স ইনস্টিটিউশনের জন্য 15,000 কোটি টাকা,
সরি, আরআরবি কোঅপারেটিভ ব্যাংক এবং মাইক্রো ফিন্যান্স ইনস্টিটিউশনের জন্য মিলিত উপায় 25,000, 15,000 কোটি টাকা দেওয়া হয়েছে সিডবি ফর স্মল ইন্ডাস্ট্রি এবং 10,000 কোটি টাকা দেওয়া হয়েছে এনএইচবি হাউজিং ফিন্যান্স কোম্পানিদেরকে। এবং এই যে লোনগুলো প্রোভাইড করা হবে প্রত্যেকটাই র্যাপো রেট 4.4%-এর বেসিসে, ঠিক আছে, প্রত্যেকটাই 4.4%-এর বেসিসে। ওকে, এখানে এই পার্টিকুলার পার্টে তোমাদেরকে তাহলে এই কনসেপ্টটা এবার তোমাদেরকে আমি ব্যাপারটাকে যদি ডিরেক্টলি বুঝে যাও যে আরবিআই তাহলে কি করলো, আরবিআই হচ্ছে রিভার্স রেপো রেট কমালো, ঠিক আছে, তারপরে বললো 50,000 কোটি টাকার ইম্পোজ করতে হবে ডিরেক্টলি টিএলটিআর ওর আন্ডারে, দ্যাট ইজ টার্গেটেড লঙ্গার টার্ম রিফিন্যান্স অপারেশন। মানে এই মুহূর্তে যারা ধসে পড়ছে তাদেরকে তো বাঁচাতে হবে, তাদেরকে কিভাবে বাঁচাবো, এক্সটার্নালি টাকা দিয়ে বাঁচাবো, আর কোনো উপায় নেই। তো এই এক্সটার্নাল টাকাগুলো দেওয়ার কথা বলা হচ্ছে। এবার এখানে দেখো নাবার্ডকে বলা হয়েছে, সিডবি কে বলা হয়েছে, এনএইচবি কে বলা হয়েছে এবং অ্যাজ ওয়েল অ্যাজ কমার্শিয়াল ব্যাংকের উপর প্রেশার ক্রিয়েট করা হয়েছে। তোমরা যদি ডিফারেন্ট লিডিং নিউজ পেপার গুলো বা খবরের চ্যানেল দেখো তাহলে এখানে শক্তিকান্ত দাস বলেছেন আগামী বছর মানে এখন 2020-21 এবং তার পরবর্তী বছরের উনি প্রজেকশন করেছেন 7 পয়েন্ট সামথিং অ্যাবাভ জিডিপির প্রজেকশন করেছেন। তো সেই অর্থে সকলেই বলছেন এটা একটা অবাস্তব চিন্তাধারা। আমরা যেখানে 1.9%-এ বিলং করছি এই মুহূর্তে, সেখানে কিভাবে এক বছরের মধ্যে আমরা অতটা জাম্প লাগাতে পারি, ঠিক আছে, এটা কখনো সম্ভব না। জাম্প লাগানোটা প্রেজেন্ট কন্ডিশন এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি সেই অনুযায়ী আমরা বলতে পারি এই সিচুয়েশনে কমার্শিয়াল ব্যাংকগুলোর অবস্থা খারাপ, বিকজ কমার্শিয়াল ব্যাংকগুলোকে এখানে রিফিন্যান্সিং এর আন্ডারে তাদেরকে যত খারাপ পরিস্থিতি হোক না কেন তাদেরকে লোন দিতে হবে। তো হোয়াট ইজ দ্য রেজাল্ট, এখানে এনবিএফসি এমএফআইস বড়ো ফ্রম ব্যাংকস টু অন লেন টু দেয়ার বড়োয়ার, ঠিক আছে। তাহলে এই যে এনবিএফসি দেরকে বললাম, মাইক্রো ফিন্যান্স ইনস্টিটিউশন গুলোর কথা বললাম, ওরা কাদের থেকে টাকা নেয়, ওরা কমার্শিয়াল ব্যাংকের থেকে টাকা নেয়, কি তারা তাদের যে বড়োয়ার রয়েছে তাদের কাছে আর কি টাকা দেবে, ওদের নিজেদের কাছে টাকা না থাকলে ওরা কি করে টাকা দেবে। এবার এই যে বড় করবে ব্যাংকের থেকে, ব্যাংকের অবস্থা বলো তো কি, কি ওই টাকাটা সে ফেরত পাবে কি না সেটা একটা বিশাল বড় রিস্কের, বিকজ মার্কেটের অবস্থা ভীষণ খারাপ, তাই না। এখানে মার্কেট রিস্কের উপর কমার্শিয়াল ব্যাংকগুলোকে কাজ করতে হচ্ছে। The main concern of the NBFCs and MFIs has been that while they have extended the 3-month moratorium to their borrower, এবং এখানে আরো একটা প্রবলেম তোমরা জেনে থাকবে, মে মাসের লাস্ট ডে পর্যন্ত এখানে আরবিআই কিছুদিন আগে বলেছিল কি ঋণের 3 মাসের একটি মুকুবের কথা, বা মুকুব বলা ভুল হবে, লোনের টার্মটাকে এক্সটেনশনের কথা। এবার এই এনবিএফসি এমএফআইস এরা কিন্তু অলরেডি এটা করে দিয়েছে, 3 মাসের মোরাটোরিয়াম পিরিয়ড দিয়ে দিয়েছে তাদের বড়োয়ারদেরকে, কিন্তু ম্যাক্সিমাম ব্যাংক এনবিএফসি এবং এমএফআইসদের সেই এক্সটেনশনটা দেয়নি, ঠিক আছে। তাহলে ওদের এখানে ঝামেলা হয়ে যাচ্ছে। মানে ব্যাপারটা হচ্ছে কি তুমি ভাড়া থাকছো কারোর পার্টিকুলার বাড়িতে, সেই ভাড়াটে বলছে যে তোমাকে টাকা দিতেই হবে, এবং তুমি যে ভাড়া থাকছো তোমার বাড়ির থেকে তোমার টাকা দিতে পারছে না, কারণ হচ্ছে গিয়ে লকডাউন পিরিয়ড চলছে এবং কারোর আয় নেই, ব্যাপারটা কিছুটা এইরকম, ঠিক আছে। এবার এখানে পুরো কনসেপ্টটা যে এটা অবশ্যই পজিটিভ ভাবে রেসপন্স করবে কি করবে না, স্টিল ইট ইজ ডিপেন্ড অন দি ইন্ডিভিজুয়াল ব্যাংক, ব্যাংকগুলো মানবে কিনা এবং ব্যাংকগুলো রিস্ক নিয়ে তারা এনবিএফসি এবং এমএফআইস দেরকে লোন প্রোভাইড করবে কিনা, ঠিক আছে। সো যাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার নেই তাদেরকে বলবো তোমরা আমার বেসিক যে ভিডিওস গুলো রয়েছে আগে সেগুলো দেখো, তাহলে এই কনসেপ্টস গুলো তোমাদের ক্লিয়ার হবে। এবং তোমাদেরকে বলবো আমি প্রত্যেক দিন প্রায় চেষ্টা করছি তোমাদের পাশে থাকার। তোমাদের যদি মনে হয় মুদ্রা এবং এমএসএমই নিয়ে সম্পর্কে জানবে, ডেসক্রিপশনে একটি লিংক প্রোভাইড করা রয়েছে, একাডেমি লার্নিং অ্যাপটি ইনস্টল করো, সেখানে অঙ্কিতা পোদ্দার লিখে আমায় গিয়ে ফলো করো। মানডে, ওয়েডনেসডে, ফ্রাইডে আমি তোমাদের সাথে যুক্ত থাকছি ইন্ডিয়ান ইকোনমি নিয়ে, একটার সময় সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে তোমাদেরকে একই রকম ভাবে পড়াচ্ছি। তো এভাবে পড়তে থাকো, নিজেরা এগিয়ে যাও নিজেদের লক্ষ্যে। এবং আমাদের একাডেমির তরফ থেকে এই জাস্ট এপ্রিল মাস পর্যন্ত একটি লাস্ট ফেসিলিটি রয়েছে যেখানে তোমরা জিতে নিতে পারো পুরস্কার আমাদের থেকে। যে কোনো রকমের কোয়ারির জন্য আমাদের কাছে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ। এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করে দাও, এবং এই টাইপের ভিডিও আমাকে আরো বানানোর জন্য মোটিভেশন তোমরাই দিতে পারো যদি তোমরা এই ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করো এবং অনেক অনেক ভালোবাসা দাও একটি লাইক করে। থ্যাংক ইউ। এভাবেই পড়তে থাকো। টাটা।